আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কবিতার নাম দেখে বুঝতে পারছ। আজকে আমি তোমাদের সাথে আমাদের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের কবিতা মানেই মোস্ট ইম্পর্ট্যান্ট। বিশেষত প্রায় প্রতিটা এসএসসি পরীক্ষায় দেখা যায় প্রশ্ন এসে থাকে কাজী নজরুল ইসলামের কবিতা থেকে। কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তবে কবি পরিচিতি থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নে দেখা যায় আসে বেশি। তোমরা কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিটা পড়ে নিবা। তার জন্ম, মৃত্যু, তার বিভিন্ন যে লেখনী, ঠিক আছে? তোমরা এগুলো একটু দেখে নিবা। আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, সরাসরি কবিতায় চলে যাচ্ছি, ঠিক আছে? তো এই কবিতাটায় মূলত ২ টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে মন্দিরকে নিয়ে, এবং আরেকটা হচ্ছে মুসলিম ধর্মের যে প্রার্থনার জায়গা মসজিদ, এই মসজিদকে নিয়ে মূলত এখানে বলা হয়েছে। কাজী নজরুল কিন্তু তোমরা জানো সবসময় বিদ্রোহী কবিতা, বিদ্রোহাত্মক কবিতা লিখে থাকেন। তার প্রায় প্রতিটা কবিতায় বিদ্রোহ দেখা যায়। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে বলেন। এই কবিতাটা তার বিকল্প নয়। তো কবিতাটা তোমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ পুরো কবিতাটা বুঝতে পারবে। বিশেষ করে তোমরা শব্দার্থগুলোর দিকে একটু খেয়াল রাখবে। কারণ হচ্ছে কবিতার জন্য শব্দার্থ মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা শব্দার্থগুলো যদি ভালোভাবে পড়ে নাও, এবং এখানে যে নতুন নতুন শব্দার্থগুলো আমি দিব, সেগুলো যদি একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারো বা লিখে নিতে পারো, ইনশাআল্লাহ তোমার কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারবা, এবং এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল বা আসলে তোমরা লেখার মতো একটা ভাষা পাবা। তো চলো আমরা কবিতাটা শুরু করি। তো দেখো কবিতার যে প্রথম লাইন, প্রথমেই কবি বলছে, আমাদের কবিতাটার নাম দিয়েছেন কবি মানুষ। তো মানুষ তো আমরাই, তাই না? মানুষ জাতি সম্পর্কে এই কবি বলছেন এখানে। দেখো প্রথম লাইনেই কবি বলছেন, গাহি সাম্যের গান। গাহি সাম্যের গান। সাম্য মানে কি তোমরা তো জানো? সাম্য মানে হচ্ছে সমতা বা সমান। তার মানে কবি এখানে সমতার কথা বলছেন, বা আমরা যে মানুষ হিসেবে সমান, এখানে সমতার একটা গান গেয়েছেন, সমতার কথা বলেছেন। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মানুষের চেয়ে, এখানে মানুষ বলতে হচ্ছে আমাদের যে পরিচয়, মানুষ পরিচয়, এই পরিচয়টার থেকে বড় কোনো পরিচয় আর নেই। নয় কিছু মহিয়ান, এর থেকে ভালো, মহিয়ান বলতে হচ্ছে ভালো বা সুমহান, মানে এর থেকে সুমহান কোনো পরিচয় আসলে হতে পারে না কবির মতে। নাই দেশ কাল পাত্রের ভেদ। ৩টা জিনিসের কথা বলছে, দেশ, কাল ও পাত্র। দেশ মানে তো কোনো দেশ, কাল মানে সময়, পাত্র বলতে হচ্ছে জায়গা বা স্থান বলতে পারি আমরা। তার মানে কি দেশ, কাল, পাত্র ভেদে আসলে মানুষ পরিচয়, যে আমরা যে মানুষ, এটার কোনো পার্থক্য হয় না আসলে। মানে কি, তোমরা দেখো আমার একটা বন্ধু মনে করো আমেরিকায় থাকে আর আমি বাংলাদেশে থাকি, আমরা দুজন কি একই মানুষ, তাই না? আমাদের দেহে একই রক্ত মাংস আছে, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো কিছুদিন আগের যারা মারা গেছে তাদেরও কি ছিল? একই রক্ত মাংস ছিল, আমাদেরও একই একই আছে। তো তার মানে কি সময়ের সাথে বা দেশের সাথে বা কোনো জায়গার সাথে আসলে এটার পার্থক্য হয় না। দেশকাল পাত্রভেদে আমরা সবাই একই মানুষ। এজন্য আমাদের মানুষ পরিচয়টা কি অনেক মহিয়ান বা অনেক বড় পরিচয়। অভেদ ধর্মজাতি। অভেদ বলতে হচ্ছে ভেদাভেদ নেই। অভেদ মানে ভেদাভেদ নেই। ধর্মজাতি, ধর্মজাতি বলতে আমরা তো বিভিন্ন ধর্মে আছি, ধর্মের মানুষ আছি পৃথিবীতে। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ। হ্যাঁ, তার মানে এই জাতি আলাদা হলেই যে আমরা মানুষ পরিচয়টা আলাদা হয়ে যায়, বা মানুষ জিনিসটা আলাদা হয়ে যায়, বিষয়টা এরকম না। আমরা কিন্তু একই মানুষ, কবি বোঝাতে চাচ্ছেন। তার মানে কি এখানে কবি আমাদের মানুষ পরিচয়টাকেই বড় করে দেখিয়েছেন, যে মানুষের থেকে আর বড় কোনো পরিচয় নেই। সব দেশে সবকালে, মানে প্রতিটা দেশে, পৃথিবীর প্রতিটা দেশে সবকালে মানে সব সময়, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তিনি বলতে এখানে বোঝাচ্ছেন আমাদের যে সৃষ্টিকর্তা বা স্রষ্টা। আমরা কেউ ঈশ্বরকে বা কেউ আল্লাহকে যে স্রষ্টা ভাবি, এই স্রষ্টা মানুষের জ্ঞাতি, মানে তার থেকেই আমরা আসছি সবাই। মানে সবার স্রষ্টা ওই একজনই, ঠিক আছে? কবি এটা বোঝাতে চাচ্ছেন, সবাইকে ওই একজনই দেখেন। জ্ঞাতি বলতে এখানে হচ্ছে কি আমাদের পূর্ববর্তী হচ্ছে যে স্রষ্টা বা যার থেকে আমরা এসেছি, সেটাকে বোঝাচ্ছে। তারপরে দেখো লাইনের এখন কবিতার যে মেইন পয়েন্ট এখানে চলে আসবে। দেখো যে আমি ২টা পার্টের কথা বলেছি, একটা হচ্ছে মন্দিরকে ঘিরে, আরেকটা হচ্ছে মসজিদকে ঘিরে। প্রথমেই আসে মন্দিরকে ঘিরে। দেখো পূজারি দুয়ার খোলো। পূজারি বলতে হচ্ছে মন্দিরে যারা পূজা দেন বা পূজা করেন। তো এই পূজারীকে কেউ একজন বলতেছে, পূজারি দুয়ার খোলো। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। ক্ষুধার ঠাকুর বলতে বোঝাচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি। এখানে ক্ষুধার্ত ব্যক্তিকে ঠাকুর সম্বোধন করা হয়েছে। ক্ষুধার ঠাকুর বলতে ক্ষুধার্ত ব্যক্তি, দাঁড়ায় দুয়ারে মানে দাঁড়িয়ে আছে দরজায়। পূজার সময় হলো, পূজার সময় হয়েছে, দরজা খোলো। একজন ক্ষুধার্ত ব্যক্তি কি বাইরে দরজায় দাঁড়িয়ে আছে। স্বপন দেখিয়ে, এটা কে দেখলো, কিভাবে দেখলো? সে স্বপ্ন দেখলো। কে দেখলো স্বপ্নটা? পূজারি। স্বপন দেখিয়ে আকুল পূজারি। আকুল মানে হচ্ছে আগ্রহী বা ব্যাকুল, যে কোনো কিছু করতে চাচ্ছে এরকম মানুষ। স্বপন দেখিয়ে, স্বপ্ন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়। খুলিল মানে দরজাটা খুলে দিল। ভজনালয় বলতে হচ্ছে প্রার্থনার জায়গা বা যেখানে আমরা প্রার্থনা করি। তাসমিন হচ্ছে মন্দির, মন্দিরের দরজা পূজারি খুলে দিল। সে স্বপ্ন তো দেখেছে। স্বপ্ন দেখে সে ভাবতেছিল কি জানো? দেবতার বরে। দেবতা মানে হচ্ছে এই যে আমাদের হিন্দু ধর্মে যে বিভিন্ন দেবতা আছে, তোমরা নিশ্চয়ই এটা বোঝো। দেবতা বলতে তাদের স্রষ্টাতুল্য বা হচ্ছে অনেক ঊর্ধ্ব, মানে কি বলবো, আমাদের যেমন হচ্ছে স্রষ্টা, তাদেরও এরকম দেবতা রয়েছে অনেকগুলো। দেবতার কথা তিনি ভাবছেন, যে দেবতার বরে। বর মানে হচ্ছে আশীর্বাদ।
তার মানে হচ্ছে কি, সে ভাবতেছে স্রষ্টার আশীর্বাদে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সে ভাবতেছে কি, আমি কেউ একজন এত রাতে আসছে, তার মানে হয়তো বা দেবতা কাউকে পাঠিয়েছেন, হয়তো বা আমাকে অনেক টাকা পয়সা দিবেন, আমি মনে হয় অনেক বড় লোক হয়ে যাব। কে ভাবছে এটা? পূজারী, যে বা মন্দিরের দায়িত্বে যে আছেন, যে মন্দিরে পূজা দেন, সে ভাবতেছে এটা। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। কিন্তু সে দরজা খুলে কি দেখতে পেল? সরি, আমার এটা একটু, জীর্ণ বস্ত্র, জীর্ণ বলতে বোঝাচ্ছে নোংরা বা হচ্ছে মলিন, ময়লা। শীর্ণ গাত্র, শীর্ণ মানে হচ্ছে রোগা, মানে রোগ ধরে আছে বা অসুস্থ এরকম। শীর্ণ শরীর, গাত্র মানে হচ্ছে শরীর। এখানে ওয়ার্ড দুইটা একটু মনে মনে রাখবা তোমরা। জীর্ণ বস্ত্র বলতে হচ্ছে কি, নোংরা কাপড় পরেছে। শীর্ণ গাত্র মানে কি, অসুস্থ ব্যক্তি বা অসুস্থ শরীর। ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ক্ষুধায় বলতে সে অনেক ক্ষুধার্ত। কণ্ঠ মনে হচ্ছে আমাদের গলার স্বর। ক্ষীণ মানে কি, একদম পাতলা হয়ে গেছে, মানে বেরই হচ্ছে না এরকম। মানে যে সে দরজা খোলার পরে দেখতে পেল কেউ একজন আছে দাঁড়িয়ে, যার কি জীর্ণ বস্ত্র, নোংরা কাপড় পরেছে, শরীরটা অনেক রোগা পটকা, ক্ষুধার চোটে সে কথাই বলতে পারছে না, কথার গলার স্বর অনেকটা খুব চিকনা হয়ে গেছে। ডাকিল পান্থ, পান্থ মানে হচ্ছে পথিক, সে একজন পথিক। ডাকিল মানে সে ডাক দিল, পথিকটা ডাক দিল। দ্বার খোলো বাবা, বাবা বলতে হচ্ছে এখানে এই আমাদের যে পূজারীকে সম্বোধন করেছেন। দ্বার মানে হচ্ছে দরজা, দরজা খোলো বাবা। খায়নি তো 7 দিন। সে কয়দিন খায়নি, তোমরা এটা 7 দিন কথাটা মনে রাখবে। সে খায়নি হচ্ছে 7 দিন ধরে খাবার খায় না। তো বলতেছে খায়নি তো 7 দিন। সহসা, সহসা মানে হঠাৎ করে। যখন এই কথাগুলো পথিক বলল, কাকে বলল? পূজারীকে বলল। সহসা বন্ধ হলো মন্দির। সহসা মানে হঠাৎ করেই বন্ধ করে দিল, ঠিক আছে? কে? পূজারী মন্দিরটা বন্ধ করে দিল। ভুখারি ফিরিয়া চলে, ভুখারি মানে এই ক্ষুধার্ত ব্যক্তি। ভুখারি শব্দের অর্থ ক্ষুধার্ত ব্যক্তি। ভুখারি ফিরিয়া চলে মানে ফিরে চলে গেল। কারণ কি? পূজারী দরজা বন্ধ করে দিছে। যখন দেখছে যে কি একজন পথিক আসছে, সে ক্ষুধার্ত, নোংরা বস্ত্র কাপড় পরে আসছে, একদম রোগা পটকা, কথা বলতে পারছে না। দেখার পরে সে কী করলো? দরজাটা বন্ধ করে দিল মন্দিরের হঠাৎ করেই। তখন কি ভুখারি বা ক্ষুধার্ত ব্যক্তি ফিরে চলে যাচ্ছে। তিমির রাত্রি, তিমির মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার রাত। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। পথ জুড়ে বলতে কি, পুরো রাস্তায় যখন সে হাঁটে, ক্ষুধার মানিক জলে বলতে বোঝাচ্ছে মানে পেটের যে যন্ত্রণা, ক্ষুধার চোটে যে পেটের যন্ত্রণা, এই যে যন্ত্রণাকে বোঝানো হচ্ছে। ক্ষুধার মানিক জলে, তার মানে পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে। সে পথ জুড়ে অন্ধকার রাতে পুরা পথ জুড়ে সে হাঁটছে আর কষ্ট ফিল করছে। ভুকারি ফুকারি কয়, ভুকারি মানে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি, ফুকারি মানে হচ্ছে চিৎকার করে, ফুকারি মানে হচ্ছে চিৎকার করে। তার মানে ক্ষুধার্ত ব্যক্তি চিৎকার করে, কয় মানে বলে, চিৎকার করে বলে, ওই মন্দির পূজারীর, ওই মন্দির পূজারী, তার মানে এই মন্দিরের মালিক কে বা এই মন্দিরের দেখভাল করার দায়িত্ব যার, মূলত এই মন্দিরটা তারই। হায় দেবতা, দেবতাকে হায় বলতেছে। দ্যাটস মিন হচ্ছে সে তার কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে। হায় দেবতা, তোমার নয়, মানে দেবতাকে সে উদ্দেশ্য করে বলতেছে, দেবতা মন্দিরটা ওই পূজারীর, তোমার এটা নয়। কারণ হচ্ছে যেখানে পূজারী ক্ষমতা দেখাচ্ছে, সেখানে তো পূজারীরই হওয়ার কথা। যদি দেবতার হইতো তাহলে তো পূজারী এত ক্ষমতা দেখাতে পারতো না, তার মতে আর কি। তো এখানে একটা পার্ট গেল আমাদের মন্দির নিয়ে। তারপরে দেখো আবার আরেকটা পার্ট আসছে। মসজিদে কাল শিরনি আছিল। মসজিদ বলতে আমাদের যে মসজিদ, মসজিদে কাল শিরনি। শিরনি মানে কি জানো তোমরা? শিরনি মানে হচ্ছে বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে আমরা যে খাবারের ব্যবস্থা করি মসজিদে, বা যে মিলাদ দেওয়া হয়, যেটাকে আমরা বলি মিলাদ বলি। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি। অঢেল বলতে বোঝায় অনেক, প্রচুর, ঠিক আছে? প্রচুর গোস্ত রুটি ছিল। তার মানে কি, মসজিদের শিরনি ছিল গতকাল, এবং হচ্ছে কি অঢেল গোস্ত রুটি ছিল, মানে ওই ঘটনার আগের দিন বলতেছে। মসজিদে কাল বাঁচিয়া গিয়েছে, মানে গোস্ত রুটি কী হয়েছে? বেঁচে গেছে। মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। তোমরা তো নিশ্চয়ই জানো, আমাদের মসজিদেও প্রাপ্ত কোনো লোককে আমরা রাখি সাধারণত, যে দেখভাল করেন, তো বা আমরা তাকে মোল্লা বলে সম্বোধন করে থাকি। তো মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি, কোটি কোটি বলতে এখানে বোঝাচ্ছে অসংখ্য খুশি আর কি, অনেক বেশি খুশি বোঝাচ্ছে। মোল্লা সাহেব অনেক বেশি খুশি হয়েছেন, কারণ কি অনেক গোস্ত রুটি বেঁচে গেছে। এমন এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। এমন সময় বলতে এই যে মোল্লা সাহেব যখন হেসে কুটি কুটি, ঠিক এমনই একটা, এই মুহূর্তেই মুসাফির গায়ে, মুসাফির বলতে হচ্ছে পথিক, বা হচ্ছে যে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। আজারির চিন মানে হচ্ছে রুগ্নতার চিহ্ন। রুগ্নতা বুঝো, মানে অসুস্থতা। তার গায়ে কি ছিল? অসুস্থতার যে চিহ্ন এটা ছিল, মানে সে ছিল অনেক অসুস্থ। এমন সময় মুসাফির আসছে, তার গায়ে অসুস্থতার একটা ছাপ ছিল, মানে লোকটা অনেক অসুস্থ। বলে মানে বলছিল, লোকটা এসে বলতেছিল, বাবা আমি ভুকা ফাঁকা আছি আঁচ নিয়ে 7 দিন। ভুকা ফাঁকা বলতে কি, না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি, আঁচ নিয়ে 7 দিন, মানে 7 দিন ধরে আমি কি আছে, কয়দিন ধরে? 7 দিন ধরে আমি ক্ষুধার্ত আছি। তেরিয়া হইয়া হাকিল মোল্লা।
তেরিয়া বলতে কি বাঁকা হয়। আমরা অনেক সময় কাউকে যখন গালিগালাজ করি বা হচ্ছে কিছু করি তখন তো আমরা মানে বাঁকা হই বা হচ্ছে ঘাড় নাড়ায় গালিগালাজ করি। তো এরকম করে মোল্লা কী করলো, তেরিয়া হয়ে হাঁকিলো। হাঁকিলো বলতে এই যে কাউকে উচ্চস্বরে গালমন্দ করা। হাঁকিলো মোল্লা, ভালা ভেলা হলো দেখি লেঠা। ভেলা মানে ভালো বোঝায়, ভালো কথাটাকে একটু ভেঙ্গায় বলা হয়েছে। ভেলা হলো দেখি লেঠা। লেঠা মানে হচ্ছে সমস্যা, ঝামেলা। লেঠা মানে বোঝায় অর্থ হচ্ছে ঝামেলা। তো কি ভালোই তো দেখি হচ্ছে কি হয়ে গেল, লেঠা হলো বা সমস্যা হয়ে গেল, সরি আমার। তার মানে ভালা হলো দেখি লেঠা বলতে বোঝাচ্ছে ভালোই তো সমস্যা হলো দেখি এটা, মানে এই যে লোকটা এসেছে ক্ষুধার্ত, এই লোকটাকে মোল্লা সাহেব সমস্যা ভাবতেছেন। তারপরে বলতেছেন দেখো লোকটাকে উদ্দেশ্য করে, ভুকা আছো মর্গো ভাগারে গি। ভাগার বলতে গো ভাগারে গি। গো ভাগার বলতে বোঝা যাচ্ছে যেখানে মরা গরু ফেলা হয়, দ্যাটস মিন যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি বা বিভিন্ন মৃতদেহ যেখানে ফেলে দেওয়া হয়। তো ভুকা আছো মর গো ভাগারে গিয়ে, মর গো ভাগারে মর গো ভাগারে গিয়ে, ঠিক আছে, মানে কি এই গো ভাগারে গিয়ে মরো, বা যেখানে মরা গরু ফেলে দেওয়া হয় এখানে গিয়ে তুমি মরো। তোমার ক্ষুধা বা ভুকা আছো এটাতে আমার কিছু যায় আসে না। নামাজ পড়িস বেটা? তারপরে একটা প্রশ্ন করছে দেখো, নামাজ পড়িস বেটা মানে তুমি কি নামাজ পড়ো? ভুকারি কহিল না বাবা। তো ক্ষুধার্ত ব্যক্তি, ভুকারি মানে কি ক্ষুধার্ত ব্যক্তি বলল না বাবা পড়ি না, ঠিক আছে, মানে ক্ষুধার্ত ব্যক্তি বলতেছে যে না পড়ি না। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। মোল্লা তখন হাকিল, হাকিল মানে কি উচ্চস্বরে গালি দিল, তাহলে শালা, আমরা তো জানি শালা কি, আমরা সাধারণত বউয়ের যে ভাই তাকে শালা বলি, তো মোল্লাও তাকে গালি দিছে। তাহলে শালা সোজা পথ দেখ মানে সোজা চলে যা। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, মানে কি এই মোল্লা সাহেব গোস্ত রুটি সব নিয়ে মসজিদের ভিতরে ঢুকাইলো, ঢুকায় মসজিদ তালা দিয়ে দিল। তখন ভুকারি কী করলো, ভুকারি ফিরিয়া চলে মানে ফিরে চলে যাচ্ছে, চলিতে চলিতে বলে, এই ব্যক্তি ফিরে যাচ্ছে আর বলতেছে ৮০টা বছর কেটে গেল। এটা একটা এটা তোমরা আন্ডারলাইন করে লিখে নিতে পারো। ৮০টা বছর, কত বছর? ৮০ বছর, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। কভু মানে কখনো, মানে ৮০ বছর কেটে গেছে এই লোকের, কখনো ডাকে নাই। এখানে ডাকিনি তোমায় কভু মানে কি, তোমায় বলতে এখানে আল্লাহ স্রষ্টাকে বোঝাচ্ছে। ডাকিনি তোমায় কভু, যে স্রষ্টাকে সে ৮০টা বছর ধরে ডাকে নাই। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। প্রভু মানে স্রষ্টা, তাই বলে প্রভু বা সৃষ্টিকর্তা তার কি বন্ধ করে নাই? ক্ষুধার অন্ন। ক্ষুধার অন্ন মানে হচ্ছে আহার বা খাবার, মানে ৮০ বছর ধরে এই লোকটা আল্লাহকে ডাকে নাই বা সৃষ্টিকর্তাকে ডাকে নাই, সেজন্য আল্লাহ তার খাবার বন্ধ করে নাই, এখনও সে বেঁচে আছে। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। তব বলতে হচ্ছে তবে বা তোমার বোঝাচ্ছে তোমার মসজিদে মন্দিরে কি নাই? প্রভু নাই, মানুষের দাবি। মানুষ এটা দাবি করে যে এই মসজিদ মন্দিরে কি নাই? প্রভু নাই, বা হচ্ছে প্রভুর যে মসজিদ মন্দির প্রভুর হলেও বা স্রষ্টার হলেও এই মসজিদ মন্দিরে আসলে কি নাই? প্রভু নাই, এটা মানুষের দাবি তিনি বোঝাতে চাচ্ছেন ভুকারি ব্যক্তি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মোল্লা পুরুত বলতেছে মসজিদে হচ্ছে মোল্লা, আর পুরোহিত হচ্ছে পুরুত বা পুরোহিত হচ্ছে মন্দিরে। লাগাইছে তার সকল দুয়ারের চাবি মানে তার সব দরজায়, মসজিদ মন্দিরের সকল দরজায় তারা কি লাগিয়েছে? চাবি লাগিয়েছে, তার মানে দখল করে নিয়েছে তারা বোঝাচ্ছে এখানে। তারপরে তিনি দেখো কি করছেন, আরেকটা অন্যরকম লাইন, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়। মানে তিনজন ব্যক্তিকে তিনি এখানে ডেকেছেন, চেঙ্গিস, গজনী মাহমুদ বলতে মাহমুদকে বোঝাচ্ছে, গজনী মাহমুদ কোথায় কালা পাহাড়। এই ব্যক্তিগুলা আমাদের ইতিহাসের নামকরা ব্যক্তি, যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন যুদ্ধে ভালো বীরত্ব দেখিয়েছেন, বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছেন, এই ধরনের ব্যক্তিগুলোকে তিনি ডাকছেন। কোথায় চেঙ্গিস, গজনী মাহমুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের তালা দেওয়া, যত তালা দেওয়া দ্বার। ভেঙে ফেল বলতে ওই মসজিদ মন্দিরে কী করতেছে বলছে, তালাগুলোকে ভেঙে ফেলতে বলছে। ভজনালয় মানে কি ওই যে প্রার্থনার জায়গা, দ্যাটস মিন মসজিদ বা মন্দির। যত তালা দেওয়া দ্বার, দ্বার মানে তো দরজা, যত তালা দেওয়া দরজা আছে সবগুলোকে কী করতে বলছে? ভেঙে ফেলতে বলছে। খোদার ঘরে কে কপাট লাগায়? কপাট মানে দরজা, ঠিক আছে। খোদার ঘরে কে দরজা লাগায়? কে দেয় সেখানে তালা, মানে কে সেখানে তালা দিচ্ছে? সব দ্বার এর খোলা রবে, মানে সব দরজা এটার মসজিদ বা মন্দিরে খোলা থাকবে। চালা হাতুড়ি শাবল চালা, হাতুড়ি শাবল দিয়ে তোমরা কি করো? এই তালা সব ভেঙে দাও। হায় রে ভজনালয়, হায় রে প্রার্থনার জায়গা বা মসজিদ মন্দির, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানে মসজিদ মন্দিরকে উদ্দেশ্য করে বলছে যে তোমার মিনারে, মিনার বলতে হচ্ছে চূড়া বা বেদি বা হচ্ছে মেইন যে পয়েন্ট, মেইন স্থান। চড়িয়া ভণ্ড মানে খারাপ ব্যক্তি বা বাজে ব্যক্তি, গাইতেছে মানে গাচ্ছে স্বার্থের জয়। স্বার্থ মানে নিজের যে লাভ, স্বার্থসিদ্ধি, সেটা করার চেষ্টা করতেছে। আশা করি তোমার কবিতাটা বুঝতে পেরেছ। কবিতাটা একটু
ডিফিকাল্ট ছিল কিছু ওয়ার্ড, তোমরা আশা করি ওয়ার্ডগুলো বুঝতে পেরেছো। তো তোমরা যদি ওয়ার্ডগুলো একটু লিখে নাও, বিশেষ করে শব্দার্থগুলো একটু ভালোভাবে পড়ো, এর পাশাপাশি পাঠ পরিচিতি পড়ো একটু, তাহলে আশা করি এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে। আর পরবর্তীতে তোমাদের কোনো ক্লাস লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।